আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আইএলটিএস স্পিকিং এর জন্য অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং এর ষষ্ঠ এপিসোডে আজকে স্বাগতম। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। অন্যান্য দিনের মতো খাতা কলম নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। আজকে একটু বসবেন থালাবাটি নিয়ে। কেন বসবেন? কারণ আজকে পুরো এপিসোড জুড়ে উড়াধুরা খাবার দাবার হবে, জম্পেশ একবারে ভরপুর খাবার দাবার হবে। কারণ আজকের এপিসোডে আমরা কথা বলবো রান্না বান্না করার জন্য 20টা অ্যাডভান্স রেসিপি। এর মানে হচ্ছে 20টা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশনস আমরা শিখবো। সেই সাথে 50 আইটেমস অফ খাউন্টস 50 আইটেমের মজাদার খাবার শিখাবো। মানে হচ্ছে 50 রকমের টেস্ট, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন সেটা থাকবে। এরপরে এই যে ওয়ার্ডগুলো শিখলাম, ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস গুলো শিখলাম, সেগুলো ইউজ করে আমরা কিভাবে 10টা কোয়েশ্চেনকে অ্যাডভান্স লেভেলে আনসার দিতে পারি, এরকম মডেল আনসার থাকবে। সো ব্যাপারটা এরকম যে খাইবেন আবার বাসায় নিয়ে যেতে পারবেন। সো এক্সট্রা থালাবাটি নিয়ে বসে পড়েন আর চটপট ক্লাসটা করে ফেলেন। যদি ক্লাসটা একটু বড় হয়, বোরিং হওয়ার কিছু নেই, শেষ করে ফেলবেন। ওকে। আর একটা কথা হচ্ছে, ফুড ব্লগাররা যেসব ভোকাবুলারি জানে, আপনিও আজকের পর থেকে সেই সব ভোকাবুলারি জানতে পারবেন। ফুড রিলেটেড কথাবার্তা কন্টিনিউ করতে পারবেন। ফুডকে ইচ্ছামতো খাইতেও পারবেন, ডেসক্রাইবও করতে পারবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস dig in। চলেন খাওয়া শুরু করি। ফার্স্ট ওয়ার্ড দ্যাট আই হ্যাভ ফর ইউ ইজ culinary arts। এর মানে হচ্ছে রন্ধন শিল্প, রান্না করার যে আর্ট, দ্য স্টাডি অর দ্য সায়েন্স অফ কুকিং is called culinary arts. Okay, so make a sentence. I've always been fascinated by the culinary arts, especially the creativity involved in crafting new dishes. আমি সবসময় চমৎকৃত হয়েছি বাই culinary আর্টস, রান্না করার যে শিল্পটা, যে আর্ট, সেটার মাধ্যমে বা সেটার দ্বারা আমি ফ্যাসিনেটেড হয়েছি। স্পেশালি দ্য ক্রিয়েটিভিটি, যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ইনভলভড ইন ক্রাফটিং নিউ ডিশেস, নতুন নতুন ডিশ তৈরি করা, নতুন নতুন খাবার তৈরি করার যে ক্রাফট, যেই ক্রিয়েটিভিটি, সেটা আমাকে সবসময় বিমোহিত করেছে। সো ইউ ক্যান মেক ইউর ওন সেন্টেন্স ইউজিং culinary arts. Okay, this is actually advanced level of vocabulary. Okay, not for the beginners. Next word, exquisite cuisine. Exquisite cuisine মানে হচ্ছে চমৎকার রান্না পদ্ধতি। Exquisite cuisine, cuisine মানে হচ্ছে রান্না পদ্ধতি, রান্নার স্টাইল। ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির যে স্টাইলগুলো থাকে, যেমন চাইনিজ কুজিন, দেন ইন্ডিয়ান কুজিন, বাংলাদেশি কুজিন, জাপানিজ, থাই, ডিফারেন্ট আইটেমস, ইতালিয়ান কুজিন। সো এক্সকুইজিট কুজিন মানে হচ্ছে চমৎকার রান্না পদ্ধতি। সো আপনি কোনো একটা রেস্টুরেন্টকে যদি ডিসক্রাইব করতে চান, এরকম আপনি বলতে পারেন, দ্য রেস্টুরেন্ট ইজ known for its exquisite cuisine, offering a blend of traditional and modern flavors. আপনার যেই খাবারটাই ওই রেস্টুরেন্ট অফার করে সেটা আপনি মেনশন করবেন। আপনি বলবেন কি, অফারিং আ ব্লেন্ড অফ ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন ফ্লেভার। সো ব্লেন্ড মানে হচ্ছে কম্বিনেশন। এই রেস্টুরেন্টটা কিসের জন্য বিখ্যাত? এটার এক্সকুইজিট কুইজিনের জন্য, চমৎকার রান্না পদ্ধতির জন্য, অফারিং আ ব্লেন্ড অফ। তো আপনি রেস্টুরেন্টের জায়গায় আপনি যদি বলেন যে হাজি বিরিয়ানি, সেটা হয়। সো আপনি আপনার পছন্দের যে কোনো রেস্টুরেন্টের নাম এখানে বসিয়ে দেবেন। ওকে। নেক্সট, ফুড অ্যাডভেঞ্চার মানে হচ্ছে খাবারের উদ্দেশ্যে ভ্রমণ করা। কিছু মানুষ আছে না যে বেড়াইতে যায় খালি খাওয়ানোর লিগেই, কিসের আত্মীয়রা দেখতে যাবে, তো বেড়াইতে যায় খালি খাওয়ানোর লিগে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, সো ফুড অ্যাডভেঞ্চার মানে হচ্ছে খাবারের উদ্দেশ্যের ভ্রমণ। সো ইউ ক্যান সে লাইক কোনো মেজবানি খাইতে যাওয়া, কোনো বিয়ের অনুষ্ঠান খাইতে যাওয়া, মুসলমানি খতনা, যে কোনো অনুষ্ঠান। মানুষ তো মনে করেন যে মারা গেলে যে জেফতের অনুষ্ঠান, সেখানেও খাইতেই যায়। খাবার একটু কম হইলে সমালোচনা করে। 40 বা 4 দিনের যে খাবার দেওয়া হয়, সেটা যদিও না যায়, যে খাবার দেয় ওই খাবারটা খাই আর দোয়া তো করা দূরে থাক, ওর প্লেটে কেন এক টুকরা মাংস কম গেলে এগুলো নিয়ে সমালোচনা করে। সেম। যাই হোক, লাস্ট উইকেন্ড আই এম্বার্কড অন আ ফুড অ্যাডভেঞ্চার থ্রু দ্য লোকাল মার্কেট। পুরান ঢাকার যে লোকাল মার্কেট আছে, সেখানে আপনি ফুড অ্যাডভেঞ্চারে গেলেন, ট্রাইং এক্সোটিক ফ্রুটস, আর্টিসানাল চিজ অ্যান্ড সেভারি স্ট্রিট ফুড দ্যাট আই হ্যাড নেভার টেস্টেড বিফোর। এখানে আমি কিছু ফুডের নাম বললাম, আপনি আপনার মতো বলবেন। আপনি বলবেন যে কাচ্চি খাইছি, হান্ডি বিফ খাইছি, উড়াধুরা সেই খাবার খাইছি, আর বোরহানি খাইছি। হ্যাঁ, সো ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের নাম এখানে বলে দিবেন। রাইট, ফুড অ্যাডভেঞ্চার মিনস traveling places in order to enjoy foods. Next, number 3, a feast for the senses মানে হচ্ছে মনে রাখার মতো একটা ভোজ। রাইট, এর মানে হচ্ছে কোনো এক সময় একটা খাবার খেয়েছিলেন যেটা এখনো আপনার জিভে লেগে আছে, এখনো সেই স্বাদ আপনি ভুলতে পারেন না। a feast for the senses, ভরপুর খাবার খাইছেন, এমন কিছু সিচুয়েশন বা এমন একটা সিনারির নাম। a feast for the senses, মনে রাখার মতো একটা ভোজ। রাইট, কাইন্ড অফ একটা গ্র্যান্ড একটা পরিসরে, বৃহৎ পরিসরে। মনে করেন আপনি চট্টগ্রামে বেড়াইতে গেছেন বিয়ের কোনো অনুষ্ঠানে, সেখানে যে একটা খানা দিছে আপনারা, ওরে বাপরে, উড়াধুরা, এখনো মনে আছে আপনার সেই খাবারের স্বাদ। রাইট, সো এটা হচ্ছে মেজবানি।
ধরেন আপনার মা চাচি খালা অথবা নানা নানি তাদেরকে যদি জিজ্ঞেস করে দেখেন তারা কিসের কথা বলবে জানেন? শুটকির ভর্তা বলবে। যে বইনপুত আমি অমুক জায়গায় গেছিলাম আমার শুটকির 18 পদের শুটকির ভর্তা দিয়ে খাবার দিছে, ওইটা যে এত মজা ছিল এখনো আমার কি মুখে লেগে রয়েছে, এরকম বলে কিনা? বলে। দ্য মিল ওয়াজ আ ফিস্ট ফর দ্য সেন্সেস। এই খাবারটা ছিল একদম মনে রাখার মতো একটা ভোজ। উইথ ভাইব্রেন্ট কালার্স, এন্টাইসিং অ্যারোমাস অ্যান্ড ডেলিশিয়াস টেস্ট। তো ভাইব্রেন্ট কালার্স মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল, যে খাবারের যে টেস্ট যে কালারটা অসাধারণ ছিল। এন্টাইসিং অ্যারোমাস, ও সেই সুগন্ধ ছিল খাবারটার এখনো নাকে ভাসে। অ্যান্ড ডেলিশিয়াস টেস্ট, মজাদার স্বাদ। ওকে, সো আমি আমার মতো একটা সেন্টেন্স দিলাম, আপনি চাইলে আপনার মতো করে একটা সেন্টেন্স দিতে পারেন। সেভরি ডিশেস মানে মশলাদার একটু খাবার, হালকা ঝোলযুক্ত একটু মশলাদার খাবারকে আমরা সেভরি ডিশ বলবো। আই প্রেফার সেভরি ডিশেস ওভার সুইট ওয়ান্স। আমি আসলে মিষ্টি খাবার খুব পছন্দ করি না, সেভরি ডিশ বেশি পছন্দ করি, স্পেশালি ওয়েন ইট কামস টু লাঞ্চ, যখন লাঞ্চের ব্যাপার স্যাপার আসে, রাইট? সো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন সেন্টেন্সগুলো, সেভরি ডিশেস মানে মশলাদার খাবার। নেক্সট, ডিলেক্টেবল। ডিলেক্টেবল মিন্স মনোহরি, মন কাড়া খাবার। লাইক the chocolate cake was absolutely delectable, melting in my mouth with every bite. প্রত্যেক কামড়ে যে চকলেট কেকটা দিলাম মুখের মধ্যে মিশে যাচ্ছিল, অসাধারণ। সো আপনি যে কোনো খাবারকে, যে কোনো সুইট খাবারকে এভাবে আপনি কি করতে পারেন? এক্সপ্লেন করতে পারেন। নেক্সট, মাউথ ওয়াটারিং, মুখরোচক বা জিভে জল আসার মতো। লাইক দ্য অ্যারোমা অফ ফ্রেশলি বেকড ব্রেড ওয়াজ মাউথ ওয়াটারিং। সো আপনি আপনার মতো বলতে পারেন যে অ্যারোমা অফ ফ্রেশলি কুকড বিফ ওয়াজ মাউথ ওয়াটারিং। অথবা মনে করেন যে এই যে কি কাঁচা বা পাকা তেঁতুল একটু লবণ মরিচ দিয়ে মাখায় খাবেন, ওফ সেই মাউথ ওয়াটারিং, রাইট? মুখরোচক। আপনি খাবেন বা পাশের জনের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রাইট? সো মাউথ ওয়াটারিং মিন্স মুখরোচক। ওকে, নেক্সট, এই ওয়ার্ডটা একটু ফরাসি ওয়ার্ড বা একটু ফ্রেঞ্চ টাইপের ওয়ার্ড, এটা উচ্চারণে একটু সমস্যা আছে হয়তো অনেকের। সেটা হচ্ছে গোয়ারমেই। এটা ওই যে বুফেই যেটা আছে না, বাফেট না বলে আমরা বুফেই বলি, সেটা হচ্ছে গোয়ারমেট না বলে আমরা বলবো গোয়ারমেই। গোয়ারমেই কুকিং মানে হচ্ছে ভোজন বিলাসী রান্না, উড়াধুরা রান্না। লাইক কাচ্চি, হ্যাঁ, তারপর হচ্ছে হান্ডি বিফ, মেজবানি রান্না, এই টাইপের বড় ধরনের রান্নাগুলোকে আমরা বলবো গোয়ারমেই কুকিং, এবং এটা একটু বড় পরিসরে, রাইট? গোয়ারমেই কুকিং রিকোয়ার্স আ লট অফ স্কিল অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল। তার মানে হচ্ছে এই ধরনের রান্না বান্না কি করে অনেক স্কিলের প্রয়োজন হয়, যে কেউ চাইলে হান্ডি বিরিয়ানি অথবা কি কাচ্চি বিরিয়ানি, এরপর আপনার মেজবানি রান্না করতে পারবে না। ইট টেক্স আ লট অফ স্কিলস অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল, রাইট? সো ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ড। নেক্সট, কমফোর্ট ফুড। কমফোর্ট ফুড মানে হচ্ছে ভালো লাগার মতো খাবার, যে খাবারটা আপনার ধরেন শরীর একটু মেজমেজ করতেছে, খারাপ লাগতেছে, এই খাবারটা খেলে আপনার ভালো লাগতো, রাইট? সো আপনি বলতে পারেন ফর মি নুডলস ইজ দ্য আলটিমেট কমফোর্ট ফুড, অথবা পাস্তা ইজ দ্য আলটিমেট কমফোর্ট ফুড, স্পেশালি অন এ কোল্ড উইন্টার ডে, রাইট? বিশেষ করে শীতের সকালে আপনার এই ধরনের খাবারটা একটু বেশি ভালো লাগে, রাইট? ওকে, যেমন ধরেন আপনি খিচুড়ি বলতে পারেন, ফর মি খিচুড়ি ইজ দি আলটিমেট কমফোর্ট ফুড, স্পেশালি when it's rainy day. Great. Next, culinary delights। ওই যে culinary cuisines আর culinary arts, culinary delights, এগুলা কাইন্ড অফ সিমিলার, মজাদার খাবার, রাইট? দ্য সিটি অথবা যে কোনো একটা স্ট্রিটের নাম বলবেন, মনে করেন যে ধানমন্ডি 27 নম্বরে যে সাত মসজিদ রোড রাস্তা আছে, ওই রাস্তাটা মনে করেন যে মানে ওখানে 400টা রেস্টুরেন্টে আছে ভাই, এত পরিমাণ রেস্টুরেন্ট। সো আপনি বলতে পারেন দ্যাট রোড ইজ ফেমাস ফর ইটস culinary delights from street food to fine dining। রাস্তার খাবার থেকে শুরু করে একবার রেস্টুরেন্টের ভিতরে এসির নিচে আরামদায়ক খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর ইটস culinary delights। ওকে, সো ইউ ক্যান ইউজ ইট। আপনার আপনার আশেপাশে আপনি যে হোম টাউনে থাকেন সেখানে যে খাবারগুলো, যেমন আপনি পুরান ঢাকার নাজিরা বাজারের কথা বলেন না কেন, যে কোনো ধরনের দোকানে দেখবেন প্রচুর খাবার পাবেন, রাইট? অ্যাকচুয়ালি ইটস ফেমাস ফর ইটস culinary delights। নেক্সট ওয়ার্ড, ফ্লেভার সাম। ফ্লেভার সাম মিন্স স্বাদের খাবার, একটু মশলাদার, একটু স্পাইসি টাইপের, রাইট? দ্য স্যুপ ওয়াজ ফ্লেভার সাম। ফ্লেভার সাম মানে হচ্ছে কি একটু স্বাদের ছিল, মজার ছিল, উইথ জাস্ট রাইট অ্যামাউন্ট অফ সিজনিং। ওকে, নেক্সট, হোম কুকড মিলস মানে হচ্ছে বাসায় তৈরি করা খাবার। নাথিং বিটস দ্য টেস্ট অফ হোম কুকড মিলস। হ্যাঁ, মানে বাসায় তৈরি করা খাবারের উপরে আর কোনো কিছু হইতে পারে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, নাথিং বিটস দ্য টেস্ট অফ হোম কুকড মিলস prepared with love and care। এটাতে লাভ আছে, এটাতে কেয়ার আছে, এটাতে অ্যাফেকশন আছে, রাইট? ওকে, so I'm going fast because we have to learn lots of vocabularies today, and that's why I'm speaking so fast। যদি বুঝতে বুঝতে সমস্যা হয় আমাদেরকে একটু জানাবেন। ওকে, নেক্সট ওয়ার্ড, অ্যারোমেটিক হার্বস মানে হচ্ছে সুগন্ধি যে ভেষজ। ওরে ভাই, যেটা আমি ছোটবেলায় অপছন্দ করতাম, ধনিয়া পাতা দিন কেন? রান্না করবে ভালো তরকারি, ঠিক আছে, ধনিয়া পাতা দিবেন কেন মা? প্রচুর এই ধনেপাতা আমার মজা লাগতো না, বাট এখন একটু ভালো লাগে, রাইট? অ্যারোমেটিক হার্বস মানে হচ্ছে সুগন্ধি ভেষজ, লাইক সিলান্ট্রো, বেসিল লিভস, রোজমেরি, তারপর হচ্ছে আপনার লেমন গ্রাস, হ্যাঁ,
coriander leaves, এগুলো হচ্ছে aromatic herbs. Okay, so aromatic herbs like basil and rosemary can elevate simple dish to something extraordinary. মানে হচ্ছে basil leaves অথবা rosemary, এই এই দুইটা পাতা কি করতে পারে, এলিভেট মানে হচ্ছে ইমপ্রুভ করতে পারে, একবারে প্রমোট করতে পারে, একবারে নর্মাল যে খাবারটা সেটাকে সামথিং এক্সট্রাঅর্ডিনারি লেভেলে নিয়ে যেতে পারে, রাইট? ওকে, যারা রান্না করেন, রান্না পছন্দ করেন, খাবার দাবার পছন্দ করেন, তাদের জন্য এই ভোকাবুলারিগুলো কিন্তু বেস্ট ভাই। ওকে, নেক্সট, ব্যালেন্সড ডায়েট। ফাইন, চমৎকার, মানে হচ্ছে সুষম খাবার। মেনটেনিং আ ব্যালেন্সড ডায়েট ইজ ক্রুশাল ফর ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং। স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য এই ব্যালেন্স ডায়েটটা মেনটেন করাটা অনেক বেশি ক্রুশাল, ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ার্ড, আর্টিসানাল, মানে হচ্ছে হাতে তৈরি খাবার, যেখানে মেশিনের কোনো ছোঁয়া লাগে না, রাইট? আই লাভ ভিজিটিং আর্টিসানাল বেকারিজ। আমি আর্টিসানাল বেকারিজ গুলো ভিজিট করতে পছন্দ করি। দ্যাট ইউজ ট্র্যাডিশনাল মেথডস টু মেক ব্রেড অ্যান্ড পেস্ট্রিজ। তারা কি করে ট্রেডিশনাল যে মেথডটা ফলো করে কি করার জন্য, ব্রেড এন্ড পেস্ট্রি বানানোর জন্য। ওকে, নেক্সট, নাম্বার 16, সেভর। সেভর মানে হচ্ছে স্বাদ নেওয়া, এটা যদি আমি ভার্ব হিসেবে ইউজ করি, রাইট? আই লাইক টু সেভর ইচ বাইট অফ মাই মিল। আমি কি করব, আমার প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা খাবারের লোকমা বা প্রত্যেকটা কামড় আমি কি করব, টেস্ট করব। ওই যে খাইলাম আর চাবাই চাবাই গিলে ফেললাম, ওইটা হলো না, গরুর মতো। প্রত্যেকটা খাবার খাবো, কামড় দেবো, সেই সাথে প্রত্যেকটা খাবারের ফ্লেভারটাকে আমি আলাদা আলাদাভাবে কি করতে চেষ্টা করব, ফিল করার চেষ্টা করব। ওকে, এনজয়িং দ্য কমপ্লেক্স লেয়ার অফ ফ্লেভার্স। চমৎকার কিন্তু, রাইট? র্যাটাটুলি একটা মুভি আছে, ওই মুভিতে এই ধরনের কথাগুলো থাকে যে আপনি শুধু খাইবেন হবে না, আপনি খাওয়াচ্ছেন আর ফিল করছেন যে কত মানুষের পরিশ্রম এই এক লোকমা খাবারের মধ্যে রয়ে গেছে, রাইট? এবং প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা ফ্লেভার কোন কোন জায়গা থেকে আসছে এবং একটু আলাদা আলাদা করে চিন্তা করেন, দেখবেন আপনার খাবারটা আলাদা করে মজা পাবেন। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 17, ফিউশন কুজিন। এটা হচ্ছে মিশ্র একটা রন্ধন প্রণালী, রাইট? মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কুজিন থেকে একটু একটু করে ফ্লেভার অথবা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল এনে, কিরকম? ফিউশন কুজিন কম্বাইন্স এলিমেন্টস ফ্রম ডিফারেন্ট culinary ট্রেডিশনস, ক্রিয়েটিং সামথিং এন্টায়ারলি নিউ। সবগুলো থেকে একটু মিশ্রণ নিয়ে একটা নতুন কিছু তৈরি করে, দ্যাটস কল্ড ফিউশন কুজিন। নেক্সট, culinary অ্যাডভেঞ্চার। ওই যে ফুড, আই মিন ট্রাভেলিং ফর ফুড, যে কথা, culinary অ্যাডভেঞ্চার সিমিলার কথা। সো culinary adventure মানে হচ্ছে নতুন নতুন খাবারের সন্ধান। Trying out new recipes is like embarking on culinary adventure in my own kitchen. নিজের কিচেনে নতুন নতুন রেসিপি ট্রাই করা, that is actually a culinary adventure. Okay, so trying out new recipes is like embarking. এই embark শব্দটা কিন্তু আপনাদের জন্য নতুন হতে পারে, but এটা কিন্তু কোনো জার্নি বা অ্যাডভেঞ্চার, নিজেকে জড়িত করার জন্য এই ওয়ার্কটা চমৎকারভাবে ইউজ হয়, রাইট? Trying out new recipes is like embarking on a culinary adventure in my own kitchen. নিজের কিচেনে নতুন কিছু, নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করা অ্যাকচুয়ালি কিসের মতো মনে হয়? মনে হচ্ছে যেন এমবার্কিং অন এ নিউ জার্নি। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা যাব। ওকে, তার আগে একটা কথা বলি, যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেলে একটু আপডেট পেয়ে যান, রাইট? আমরা এই সিরিজে প্রচুর ভিডিও বানাবো আপনাদের উৎসাহ পেলে, আর যদি উৎসাহ না পাই তাহলে আসলে স্টপ করে দিতে হবে, কারণ আপনাদের ভালোবাসা এটা আমার একটা নেশা। ওকে, নেক্সট, নাম্বার 19, হার্টি মিল, মানে হচ্ছে মনের মতো পরিবোঝ। আর একটা কথা বলে রাখি, নেক্সট এপিসোড থাকবে হচ্ছে আমাদের ট্রাভেলিং নিয়ে, যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন, অথবা ড্রিঙ্কস নিয়ে, কারণ এখন আমরা খাবার নিয়ে কথা বলতেছি, একটু ড্রিঙ্কস তো খাইতেই হবে। সো ড্রিঙ্কস নিয়ে অথবা ট্রাভেল নিয়ে আমরা কথা বলবো পরবর্তী এপিসোডে। যদি ভিডিও চান কমেন্টে জানান। হার্টি মিল মানে হচ্ছে মনের মতো ভুরিভোজ, বিশাল পরিসরে। আফটার আ লং ডে অফ ওয়ার্ক দেয়ার ইজ নাথিং লাইক আ হার্টি মিল টু রিফিউল। নিজেকে চাঙ্গা করে নেওয়ার জন্য সারাদিনের কর্মব্যস্ততার পরে একটা ভালো মানের খাবার, পেট ভরে খাবার দেওয়াটা, এটা আসলে আলাদা একটা রিফিলের মতো, এনার্জিটাকে একটু রিবুস্ট করার জন্য মতো। সো হার্টি মিল, মনের মতো পরিবেশ। নেক্সট, দ্য লাস্ট ওয়ান ইজ সাস্টেনেবল কুকিং। সাস্টেনেবল কুকিং হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেখানে আপনার অর্গানিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না বান্না হয় এবং ধরেন কোনো কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস ছাড়াই আপনি রান্না হন, কম তেল দিয়ে, একটু কম স্পাইস দিয়ে আপনি রান্না করেন, সেটা হচ্ছে সাস্টেনেবল কুকিং। সাস্টেনেবল কুকিং প্র্যাকটিসেস আর বিকামিং মোর ইম্পর্টেন্ট অ্যাজ উই ফোকাস অন রিডিউসিং ফুড ওয়েস্ট, এবং ফুড ওয়েস্ট করা যাবে না এটা, রাইট? ওকে, সো এখানে হচ্ছে আমাদের 20টা ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন যেটা আমরা শিখলাম। তো থালাবাটি মনে হয় ভরে গেছে আপনাদের, এবার খাওয়া শুরু করেন। এখন আমরা শিখবো 50টা ডিফারেন্ট টাইপস অফ টেস্ট। এবার আমি খুব ফাস্ট যাব, সবগুলোর হয়তো এক্সাম্পল দেবো না, কারণ যদি 50টার যদি আমি প্রত্যেকটা নিয়ে আমি 30 সেকেন্ডও কথা বলতে যাই তাও 25 মিনিট সময় লেগে যাবে। আমি এক নজরে একটু বলে দিই। সুইট মানে মিষ্টি, দ্য ডেজার্ট ওয়ার ইনক্রেডিবলি সুইট উইথ জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ সুগার।
নেক্সট নাম্বার 2 সাওয়ার, বেশি এক্সপ্লেন করবো না, আমি জাস্ট একবার করে পড়ে যাবো, রাইট? দ্য লেমন ওয়াজ সো সাওয়ার দ্যাট আই কুডন্ট স্টপ puckering my lips. puckering my lips মানে বুঝেন, খাই এরকম করে, এটা হচ্ছে puckering my lips. ওকে। অথবা টক খাওয়ার পরে যে একটা এক্সপ্রেশন হয় না, ছোট বাচ্চারা দেখেন লেবু মুখে দিয়ে দেখেন ওদের এক্সপ্রেশনটা কেমন হয়, এটা হচ্ছে puckering lips. ওকে, চমৎকার না? নেক্সট হচ্ছে salty মানে হচ্ছে নোনতা, the soup was so salty so I added more water to balance the flavor. চমৎকার। নেক্সট bitter মানে তিতা, dark chocolate has a slightly bitter taste that I enjoy. Okay, umami means হালকা টক এবং মেটে স্বাদ, like the mushroom soup had a rich umami flavor that made it very satisfying. Next, spicy ঝাল এবং মশলাদার, the curry was so spicy that I had to drink water after every bite. বাহ, আসলে। ওকে, ক্রিমি মানে হচ্ছে ক্রিমের মতো, লাইক ইয়োগার্ট, তারপর হচ্ছে কেক, চকলেট, এই টাইপের যে খাবারগুলো একটু ক্রিমের মতো সেগুলো। দ্য পাস্তা সস ওয়াজ রিচ অ্যান্ড ক্রিমি, মেকিং দ্য ডিশ ফিল ইন্ডালজেন্ট। ইন্ডালজেন্ট মানে হচ্ছে কোফ, সেই লেভেলের একটা মজা। নেক্সট, টার্ট মানে হচ্ছে হালকা টক যেটা, দ্য টার্টনেস অফ গ্রিন অ্যাপল অ্যাডেড রিফ্রেশিং কিক টু সালাদ। রিফ্রেশিং কিক অ্যাড করেছে মানে হচ্ছে একটু রিফ্রেশিং ব্যাপারটা অ্যাড করেছে কিসের মধ্যে, সালাদের মধ্যে। কোনটা? is the tartness of green apple. Okay. Next, savory মানে হচ্ছে হালকা ঝোলযুক্ত মশলাদার খাবার। The savory stew মানে হচ্ছে ঝোল। The savory stew was perfect for a chilly evening. শীতকালীন সকালে সন্ধ্যার জন্য এটা একটা চমৎকার একটা পারফেক্ট কি ছিল warming me from the inside out. ও বাবা। ওকে, সিট্রাসি মানে হচ্ছে লেবু জাতীয় যে টক স্বাদ সেটা। দ্য সিট্রাসি ফ্লেভার অফ অরেঞ্জ রিয়েলি ব্রাইটেন্ড আপ দ্য ডিশ। নেক্সট, পেপারি মানে হচ্ছে মরিচময় বা একটু ঝাল। দ্য স্টেক হ্যাড আ নাইস পেপারি ক্রাস্ট দ্যাট গেভ ইট এক্সট্রা কিক। এই কিক মানে লাথি না, মানে মুখে স্বাদ দেওয়ার পরে হঠাৎ করে একটা স্বাদ লাগে না, দেখবেন যে মুখে দেওয়ার পরে হঠাৎ করে মুখটা একটু ঝোলে পরিপূর্ণ হয়ে যায়, তো সেটা হচ্ছে পেপারি। সো এটা এই কিক মানে হচ্ছে হালকা হঠাৎ করে স্বাদ দেওয়া, রাইট? নেক্সট ওয়ার্ড হচ্ছে হার্বেশাস। হার্বেশাস মানে হচ্ছে উদ্ভিদ এবং লতাপাতা জাতীয় খাবার। হ্যাঁ, অনেকে সালাদ খায়, এই জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে। দ্য সালাদ ওয়াজ লাইট এন্ড হার্বেশাস উইথ ফ্রেশ বেসিল এন্ড মিন্ট অ্যাডিং আ লাভলি ফ্রেশনেস। আমি একটু ফাস্ট আগাচ্ছি। আর্থি মানে হচ্ছে মেয়েটের সাথে, লাইক কলিজা খালি যেরকম হয়, রাইট? ওকে। আবার ধরেন বিটরুট আছে না, বিটরুট একটু আর্থি, মানে মাটির নিচে যে ইয়েগুলো হয় সেগুলো একটু একটু এরকমের হয় আর কি। হ্যাঁ, মানে হচ্ছে মাটির নিচে উৎপাদিত যেসব খাবার, লাইক মূলা, গাজর, আলু, এগুলো একটু আর্থি টাইপের স্বাদ হয়। হ্যাঁ, ওকে। নেক্সট, স্মোকি মানে হচ্ছে ধোঁয়ায় পুড়িয়ে রান্না করার মতো যেমন স্বাদ হয় আর কি, লাইক ওই যে স্টেক অথবা গ্রিল। হ্যাঁ, তারপর হচ্ছে বারবিকিউ, এগুলো স্মোকি ফ্লেভার। দ্য বারবিকিউ হ্যাড আ রিচ স্মোকি টেস্ট ফ্রম being grilled over wood chips. Okay. Next, the croissant was flaky and buttery, just like it should be. এটা হচ্ছে যে পেডিস জাতীয় এক ধরনের খাবার আর কি, গুগলে সার্চ দিয়ে নিন এই ধরনের খাবার, যেটা একটু ফ্লেকি হয় এবং বাটারি হয়, জাস্ট লাইক ইট শুড বি। নেক্সট হচ্ছে ট্যাঙ্গি মানে হচ্ছে কটু স্বাদযুক্ত খাবার, এটা হচ্ছে ট্যাং এর মতো একটু হালকা টকযুক্ত খাবার। দ্য ট্যাঙ্গি ড্রেসিং অ্যাডেড আ জেস্টি বার্স্ট। জেস্টি মানে হচ্ছে হালকা টক, জেস্টি বার্স্ট, হালকা টক জাতীয় খাবার, অফ ফ্লেভার টু দ্য সালাদ। ওকে, ফাইন। নেক্সট, ক্রাঞ্চি মানে হচ্ছে মচমচে। দ্য ফ্রাইড চিকেন ওয়াজ সো ক্রাঞ্চি দ্যাট ইউ কুড হিয়ার দ্য ক্রিস্প উইথ এভরি বাইট। ওকে, ক্রাঞ্চি মানে হচ্ছে মচমচে। নেক্সট, জুসি, রসালো। দ্য অরেঞ্জ ওয়াজ জুসি অ্যান্ড সুইট, লিভিং আ বার্স্ট অফ ফ্রেশনেস ইন মাই মাউথ। চমৎকার। নেক্সট, কুলিং। এই কুলিং মানে শীতল না, মূলত হচ্ছে ধরেন কাউকে দেখে আমরা বলি ও হি ইজ সো কুল, মানে সে কি খুব ঠান্ডা। এই কুলিং মানে হচ্ছে একটু রিফ্রেশিং টাইপের। হ্যাঁ, দ্য মিন্ট টি হ্যাড আ কুলিং ইফেক্ট that was perfect for a hot summer day. চমৎকার। নেক্সট, pungent মানে হচ্ছে একটু ঝাঁঝালো, আদা বা মরিচ অথবা রসুনের যে পেঁয়াজের যে ঝাঁজ সেটা। The pungent aroma of the garlic filled the kitchen as it's sizzled in the pan. আচ্ছা, sizzle মানে কি? sizzling beef খাইছেন কিনা জানি না। sizzling মানে হচ্ছে ধোঁয়ায় উড়ানো, একটু পোড়ানো ঝাঁঝালো স্বাদ। The pungent aroma of the garlic filled the kitchen as it sizzled in the pan. নেক্সট, মাইল্ড মানে হচ্ছে মৃদু স্বাদ, অতিরিক্ত মশলা দেওয়া নাই, হালকা ধরনের মশলা। দ্য কারি হ্যাড আ মাইল্ড ফ্লেভার পারফেক্ট ফর দোজ হু ডোন্ট লাইক টু মাচ স্পাইস। নেক্সট, জেস্টি, হালকা টক যুক্ত খাবার। দ্য জেস্টি লেমন সস ব্রট দ্য গ্রিলড ফিশ টু লাইফ। ব্রিং সামথিং টু লাইফ মানে হচ্ছে মজাদার তৈরি করা, একদম সতেজ করে তোলা, রাইট? নেক্সট, ফ্রুটি মানে হচ্ছে ফলের স্বাদ। দ্য ওয়াইন, এখানে ওয়াইনের জায়গায় আপনি দিতে পারেন শরবত, রাইট? দ্য জুস,
দ্য ফ্রুট জুস সেটা আপনি বলতে পারেন দ্য ফ্রুট জুস হ্যাড আ লাইট ফ্রুটি ফ্লেভার উইথ hints and berry of citrus. ওকে, নেক্সট নাটি মানে বাদামময়, আমন্ড মানে হচ্ছে কাঠবাদাম টাইপের, হ্যাঁ কাঠবাদাম, ওকে। added a pleasant crunch to the salad. Next 25, briny মানে হচ্ছে হালকা নোনতা এবং সামুদ্রিক স্বাদ, right? The briny taste of the olives reminded me of the sea. Okay. Next হচ্ছে smoky sweet, ধোঁয়াটে মিষ্টি. The barbecue sauce had a smoky sweet flavor that complemented the ribs perfectly. Next, peppermint মানে হচ্ছে গোলমরিচ. The peppermint tea was refreshing and soothing after dinner. Next, vanilla. The vanilla ice cream had a rich creamy texture with a classic vanilla flavor. দেখছেন একটা আইসক্রিমকে কিভাবে আপনি ডেসক্রাইব করছেন, মনে হয় যেন একটু আরেকটু খাইতে ইচ্ছা করে, দেবো নাকি আরেকটা। ক্যারামেলাইজড মানে হচ্ছে ক্যারামেল দেওয়া খাবার, যেমন আপনি মনে করেন পুডিং এ ক্যারামেল দেয়, আরো কি কি খাবারে দেয় জানি না। দ্য অনিয়ন্স ওয়ার ক্যারামেলাইজড টু পারফেকশন, অ্যাডিং আ সুইট ডেপথ টু ডিশ, চমৎকার। সেসামি মানে হচ্ছে তিল। দ্য সেসামি সিডস গেভ দ্য ব্রেড আ নাটি ফ্লেভার অ্যান্ড আ ডিলাইটফুল ক্রাঞ্চ। Next, number 31, garlicky মানে হচ্ছে রসুনের স্বাদ. The garlicky pasta sauce was full of bold flavor and aroma. Bold flavor মানে হচ্ছে strong flavor. Next, mushroomy, মাশরুমের মতো স্বাদ. The mushroomy flavor of the risotto. রিসোটো হচ্ছে এক ধরনের ভাত যেটা মাখন বা পনির দিয়ে সিদ্ধ করে খায়, was rich and earthy. Okay, mushroomy, right? The mushroomy flavor of the risotto was rich and earthy. এটা বাংলাদেশে খায় না মনে হয়। নেক্সট, ক্রিসপি মানে হচ্ছে মচমচে, হ্যাঁ মুরমুরা, খাইতে বাইরে থেকে আওয়াজ হয়। দ্য পটেটো চিপস, আমার যেই সব খাবার মচমচে এগুলো খাইতে আমার না শরম লাগে, আশেপাশে মানুষ তাকায় থাকে। ওকে, দ্য পটেটো চিপস ওয়ার সো ক্রিসপি দ্যাট দে শাটার্ড উইথ এভরি বাইট। শাটার্ড মানে হচ্ছে মচমচে আওয়াজ করা আর কি, হ্যাঁ। নেক্সট ওয়ার্ড, টেন্ডার মানে হচ্ছে নরম ও তুলতুলে ভালোভাবে সিদ্ধ হওয়া মাংসের স্বাদ যেটা। দ্য চিকেন ওয়াজ টেন্ডার এন্ড জুসি, ফলিং অফ দ্য বোনস উইথ ইজ। উইথ ইজ মানে কি খুব সহজেই। নেক্সট, পিকলস মানে হচ্ছে আচার। দ্য পিকলড কিউকাম্বার্স, আচ্ছা অনেকে শশার সালাদ, শশার আচার খায়, এটা কেমনে কি? আমি তো আমের আচার খাই, জলপাইয়ের আচার খাই, চালতার আচার খাই, এগুলা কি ভাই? ওকে, দ্য পিকলড মনে করেন যে আমি দিলাম ম্যাঙ্গোজ। দ্য পিকলড গ্রিন ম্যাঙ্গোজ দেবো। দ্য পিকল অলিভস দেবো। দ্য পিকল অলিভ অ্যাডেড আ ট্যাঙ্গি ক্রাঞ্চ টু দ্য স্যান্ডউইচ। ওকে, নেক্সট, সাকুলেন্ট মানে হচ্ছে রসালো এবং সুস্বাদু। দ্য স্টেক ওয়াজ সাকুলেন্ট, bursting with flavors in every bite. আরে বাবা, দেবুনি আর এক চামচ। নেক্সট, চার্ড মানে হচ্ছে কয়লা দিয়ে পোড়ানো যে স্বাদ। দ্য চার্ড, যে চারকোল বলে যেটাকে, হ্যাঁ। দ্য চার্ড ভেজিটেবলস had a smoky, slightly bitter flavor that was incredibly delicious. Next, tangy sweet মানে হচ্ছে টক মিষ্টি. The sauce had a tangy sweet balanced that made it perfect for dipping. Okay. Next, sour sweet মানে হচ্ছে টক মিষ্টি. The sour sweet flavor of the candy made my mouth water. ওরে বাবা, টক স্বাদ যে মিষ্টিটা সেটা আমার মুখে জল এনে দিয়েছে। নেক্সট, মাস্টি মানে গান্ধা বা বাসি। দ্য মাস্টি স্মেল অফ দ্য এজড চিজ ওয়াজ স্ট্রং বাট অডলি এন্টাইসিং। নেক্সট ওয়ার্ড, ফ্লোরাল। ফ্লোরাল মানে হচ্ছে ফুলের স্বাদ। দ্য হার্বাল টি হ্যাড আ ডেলিকেট ফ্লোরাল অ্যারোমা দ্যাট ওয়াজ সুদিং অ্যান্ড কামিং। ওকে, নেক্সট, ফার্মেন্টেড মানে হচ্ছে পাতানো যে খাবারগুলো, দুই জাতীয় যে খাবারগুলো পাতিত, হ্যাঁ। The fermented kimchi added a spicy, tangy bite to the dish. Okay. Next, chocolatey মানে হচ্ছে চকলেটের স্বাদ. The brownie was rich and chocolatey with a dense, fudgy texture. Okay. Next, farm to table মানে হচ্ছে fresh খাবারের আয়োজন. The restaurant prides itself on its farm to table approach using ingredients from the nearby farms. মানে nearby farms থেকে ingredients নিয়ে তারা ইউজ করে রান্না করে। Fine. নেক্সট, এপিকিউরিয়ান মানে হচ্ছে ইন্দ্রিয়বিলাসী, ভোজন বিলাসী, খাইতে পছন্দ করে কিছু মানুষ। এপিকিউরিয়ান কাপল enjoyed exploring gourmet restaurants and trying exotic dishes like পেটুক কাপল। না, দেন পিকুয়েন্ট মানে হচ্ছে ঝাঁসযুক্ত সুস্বাদু খাবার, সুস্বাদু। ওকে, তারপর হচ্ছে দ্য সালসা হ্যাড আ পিকুয়েন্ট কিক। আচ্ছা, পিকুয়েন্ট কিক মানে স্বাদ, রাইট? পিকুয়েন্ট মানে হচ্ছে ঝাঁসযুক্ত স্বাদ। এই সালসা মানে হচ্ছে ওই যে টমেটো মমেটো দিয়ে যে ধরেন একটু কি বলবো ভর্তা টাইপের খাবার, যেটা যে চিপস টিপস বা এরকম খাবারগুলো খায়, হ্যাঁ। ওকে, নেক্সট, ব্রেজিং মানে হচ্ছে আবদ্ধ পাত্রে ঢেকে রান্না পদ্ধতি। ব্রেজিং দ্য শর্ট রিবস resulted in tender, flavorful meat that fell off the bone. নেক্সট, ফার্মেন্টেড মানে পাতন যেটা। দ্য sourdough bread had a distinct flavor. sourdough মানে হচ্ছে কি একটু টক জাতীয় যে ডো বা ব্রেড, টক জাতীয় bread had a distinct flavor due to the natural fermentation process. Okay. Next, briny মানে হচ্ছে নোনতা. The turkey মানে একটা মুরগি নাম, right? Was soaked in brine to ensure it remained moist during roasting. Next, velvety মানে মখমলের মতো একটু মোলায়েম. The soup had a velvety texture
smooth and rich, making every spoonful incredibly satisfying. দেখেন খাবারকে কিভাবে আপনি ডেসক্রাইব করবেন, রাইট? আপনি যদি খাবার প্রিয় হয়ে থাকেন। এবার আমরা এই কোশ্চেনগুলো আনসার দেবো, চটপট একটু জেনে নেই। ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো দেখে নেন। প্রথম কোশ্চেন আনসার, হোয়াটস ইউর ফেভারিট ফুড? এটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনি কোয়েশ্চেন আনসার দিতে পারেন, বাট আমি একটা স্যাম্পল দিয়েছি, আপনি চাইলে এভাবে দিতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন, নো প্রবলেম। মাই ফেভারিট ফুড ইজ পাস্তা অথবা পিৎজা অথবা নুডলস অথবা যেই কোনো খাবারের নাম বলেন। মাই ফেভারিট ফুড ইজ পাস্তা, it's the ultimate comfort food for me, especially when I can enjoy with a rich flavorsome sauce. I love the creativity involved in culinary arts, which allows for endless possibilities in crafting delectable dishes. So এখানে দেখেন কয়টা ওয়ার্ড ইউজ করলাম, comfort food, flavorsome sauce, culinary arts, delectable dishes, চারটা ওয়ার্ড আমরা ইউজ করেছি যেগুলো আমরা শিখেছি, রাইট? সো এত কঠিনভাবে যদি আপনি নাও দিতে চান, আপনি সহজভাবে দেন, বাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট আই অলরেডি ডিসকাসড ইউজ দেম, একটা হইলে ওয়ার্ড ইউজ করেন, রাইট? নেক্সট, ডু ইউ এনজয় কুকিং? আপনি কি রান্নাবান্না এনজয় করেন? আই thoroughly enjoy cooking. It's like embarking on a culinary adventure every time I try a new recipe. I find it deeply satisfying to savor each step of the process and experiment with different ingredients to create delectable dishes. I particularly enjoy using aromatic herbs to elevate the flavors. Fine, চমৎকার। এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করেছি, আপনি আপনার মতো করে অ্যাটলিস্ট একটা করে হলেও আপনি ইউজ করে একটা সেন্টেন্স বানান। নেক্সট, হাউ অফেন ডু ইউ ইট আউট এট রেস্টুরেন্টস? আপনি কত সময় বা কতবার, কত ঘন ঘন আপনি বাইরে গিয়ে খাবার খান রেস্টুরেন্টে? I eat out at restaurants quite frequently. খুব ঘন ঘনই যাই, especially when I want to indulge in exquisite cuisine that I may not be able to replicate at home. যেটা বাসায় পাবো না সেটা হয়তো আমি বাইরে গিয়ে একটু ট্রাই করার চেষ্টা করব। I love exploring various types of fusion cuisine as it combines elements from different culinary traditions and creates something entirely new and exciting. Okay, next. Are there any traditional foods from your country that you enjoy? আপনার দেশের কোনো ট্রেডিশনাল খাবার আছে কিনা? অবভিয়াসলি যদি ফুড রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে এটা আসবেই আসবে। অ্যাবসলিউটলি, ওয়ান ট্রেডিশনাল ডিশ আই অ্যাডোর ইজ বিরিয়ানি। বাহ, চমৎকার। ইটস আ সেভরি ডিশ ফিল্ড উইথ ফ্র্যাগ্রেন্ট রাইস অ্যান্ড ম্যারিনেটেড মিট, যেটা ওই যে আপনার কাচ্চি বিরিয়ানির কথা বলতেছে। It's often considered a feast for the senses due to its vibrant colors and mouth-watering aromas. The blend of spices and the texture makes it truly special. ওরে ভাই, দিমুনি এক চামচ, আমার তো এখন খিদে লেগে গেছে, কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। নেক্সট, হাউ হ্যাভ ইউর ইটিং হ্যাবিটস চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? বছর শেষে বা বছরের পর বছর এই যে সময়ের চেঞ্জের কারণে আপনার ইটিং হ্যাবিটটা কিরকম চেঞ্জ হয়েছে? ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ বিকাম মোর কনসিয়াস of maintaining a balanced diet. I've started to incorporate more sustainable cooking practices into my routine. Okay, focusing on using fresh local ingredients. This change has enhanced the quality of my meals and allowed me to enjoy more farm to table experiences where I can appreciate the freshness of the produce. আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আমি আমার মতো সিস্টেমেটিক দিলাম একটা। নেক্সট হচ্ছে, ডু ইউ থিঙ্ক ফাস্ট ফুড ইজ বিকামিং মোর পপুলার? আপনার কি মনে হয় ফাস্ট ফুড খুব পপুলার হয়ে যাচ্ছে? Yes, I believe fast food is becoming increasingly popular due to its convenience and affordability. যখন তখন পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। However, many people are also becoming aware of the importance of a balanced diet and are seeking healthier options, which has led led to a rise in gourmet cooking and restaurants offering delectable and fresh meals. চমৎকার। Next word, how important is healthy eating in today's society? আমাদের সোসাইটিতে হেলদি ইটিংটা কেমন ইম্পর্টেন্ট? হেলদি ইটিং ইজ incredibly important today as people are becoming more health conscious. Yes, of course. A balanced diet can help prevent various health issues and promote overall well-being. Okay, overall well-being promote করতে পারে। Many are shifting towards sustainable cooking practices that prioritize fresh, local ingredients and minimize food waste. Okay. Next word, how do food habits vary between different cultures? Food habits vary widely between cultures, reflecting their history, geography, and traditions. For example, some cultures emphasize the importance of rice as a staple, like Bangladesh, while others might focus on bread. কিছু মানুষ খায় bread, মানে রুটি. Additionally, the use of aromatic herbs and spices can vary, resulting in distinct culinary delights that showcase regional flavors. সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেল, বাট চাইলে আপনারা ছোট করতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট,
What role does food play in celebrations and festivals? খালি কয় কি ফুডই তো মিয়া ফেস্টিভ্যালস এন্ড সেলিব্রেশনের মূল বিষয়। হ্যাঁ, দাওয়াত দিলে আপনি যদি ভালো মানের খাবারই না খান তাহলে কি হইল মিয়া দূর। Food plays a central role, yes, of course, central role in celebrations and festivals. It's often a time for families and friends to gather and share hearty meal that embody their cultural heritage. Dishes served during these occasions can be symbolic and are often delectable, representing celebration of tradition and togetherness. Next word. Do you believe food plays a significant role in bringing people together? আপনার কি মনে হয় এই খাবার দাবার মানুষকে একত্রিত করে? আবার জিজ্ঞায় অফকোর্স খাবার দাবার মানুষকে একত্রিত করে। খাওয়ানোর লেগে মানুষ কত দূরে গিয়ে একসাথে হয় মিয়া। খালি যদি কয় যে মিলাদের পরে সিন্নি দিবে পোলাপান সিরিয়াল ধরবে। Absolutely, sharing a meal can foster connections and strengthen relationships. It's a time for people to gather, engage in conversation, and enjoy each other's company. Food often serves as a medium for expressing love and care, making it an essential part of social interactions. আমি আমার মতো করে সিস্টেম্যাটিক বললাম, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, নো প্রবলেম। ওকে, সো আজকের খাবার আয়োজনটা কেমন ছিল, স্বাদ ছিল নাকি মজা ছিল, এটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও বা এপিসোড আপনারা চান কিনা সেটাও জানাবেন। আর আজকের পিডিএফটি পাওয়ার জন্য এই যে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আরেকটা ঘোষণা আসতেছে, আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো। ওই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাবো অল্প কিছুদিনের মধ্যেই। সো দ্যাটস অল ফর টুডে, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।